गुड मर्निंग ममितास वर्ल्ड फैमिली। आशा करी तोमरा सबाई खूब भालो आछो सुस्थ आछो। आजकेर ब्लगटा शुरू करछि अनेकटा बेला थेके और এই যে রান্না করছি এখন ডুমুরের তরকারি। অনেক দিন পর ডুমুরের তরকারি করছি। মাখা মাখা এই গরম মশলা ঘি দিয়ে ডুমুরের তরকারি গরম ভাত আর রুটি দিয়ে দারুণ খেতে লাগে, তাই না? তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে করব একটু চিকেন স্টু। যেহেতু আগের দিন মুনিয়ার খুব শরীর খারাপ হয়েছিল, বমি করেছিল, তো আজকে রবিবার, বাচ্চারা চিকেন ছাড়া তো আর কোনো খাবার ঠিক চলে না, সেই কারণে হবে আজকে চিকেন স্টু, একদম পাতলা করে করা হবে। আর ডুমুরের একটু তরকারি করেছি। আর এখানে বাবাই একটা নতুন পেন্টিং শুরু করেছে, তোমাদের একটু দেখাই। রোদটা বেশ উঠেছে, জামা কাপড়গুলো মেলে দিতে হবে, না হলে শুকোবে না। তো এই যে এখানে হয়েছে আজকে ভাত, কালকে একটু ভাত ছিল সেটাকে আমি ফুটিয়েছি, আর এটা করেছি ডুমুরের তরকারি। তো এই নিরামিষই করেছি, একটু গরম মশলা ঘি টি দিয়ে মাখা মাখা করে রুটি দিয়েও খেতে ভালো লাগে, ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে। আর কালকের একটু এই যে পেঁয়াজ আলু পোস্ত আছে, আর এখানে হয়েছে একটু এই চিকেনের স্টু মতো। জামা কাপড়গুলো আমি এদিকে মেলছিলাম, ওদিকে তো একটা হনুমান এলো, একটা পাকা পেয়ারা ছিল ওকে দিলাম, আর এইদিকে দেখো আরেকজন বসে আছে, ওই দেখো। রবিবারেও নিস্তার নেই, এই এখন 3:30 বাজে, এই মাত্র সব কাজ টাজ কমপ্লিট হলো। আর এখন এই যে নিয়ে বসেছি ফল, লেবু, আপেল, নাশপাতি। তারপর একটু বসে বসে ভাবছি, যখনই ভিডিও করতে যাই না, এত চারিদিক থেকে নয়েজ আসে যে আমাকে কত ভিডিও যে কাটিং করতে হয় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। খুব রাগ হয় মাঝে মাঝে। যখনই ব্লগের জন্য ভিডিও অন করি তখন কোথা থেকে যে সব ছুটে চলে আসে বুঝতে পারি না, যার জন্য আমি প্রচুর ভিডিও করি, কিন্তু সেটা আমাকে কাট করতে হয়। গুড ইভিনিং। আমি রেডি হয়েছি, একটু বাইরে বেরোবো মুনিয়াকে নিয়ে। তো মুনিয়ার তো এখনো পর্যন্ত পুজোর কোনো কেনাকাটা হয়নি, তো ওকে নিয়ে একটু বেরোবো, বায়না করছে, কারণ অনেকেরই তো দেখছে কেনাকাটা হচ্ছে। আর ওর সবে মাত্র এই 20 তারিখে এক্সাম শেষ হলো, শরীরটাও খারাপ ছিল, তো একদম আমি বেরোতেই পারছিলাম না। তো আজকে এই সন্ধ্যাবেলা থেকে শরীরটা একটু ঠিক আছে, দুপুরের পর থেকে। তো বায়না করছে, বলো মা একটু চলো। আর বেরোচ্ছি এখন ওকে নিয়ে, দেখি ওর যদি কিছু পছন্দ হয় কিনে দেবো, তা না হলে আবার পরে দেখা যাবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথা থেকে কিনছি, যদি কোনো রকম ভিডিও করতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, নাহলে কি কিনলাম সেটা তো তোমাদেরকে অবশ্যই এসে দেখাবো। তাহলে চলো এখন বেরিয়ে পড়ি, আবার এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা আরেকবার অন করলাম। রেডি হচ্ছে, আর এই কুর্তিটা এত সুন্দর দেখতে, আমার এখানেই এক দিদির দোকান থেকে আজকে কিনেছি, ভাস্বর দিদির দোকান থেকে। তো আমারই ছেলের বন্ধু কাকা, ওর মা। তো ভাস্বর দিদির সাথে কথা বলতে বলতে ভিডিও সেরকম করা হয় না, গল্প করতে করতে ভুলেই যায়। আর কুর্তিটা দুদিন আগে নিয়ে এসেছি, এই ডিজাইনটা এত সুন্দর, এত পছন্দ হয়েছে আমার, ফিটিংসটাও এত সুন্দর হয়েছে যে আমার নিজেরই খুব ভালো লাগছে পরে। আর তোমরা জানিও কেমন লাগছে। মুনিয়া তো বললো, মুনিয়া একবার বলে দাও কেমন লাগছে। মুনিয়া তো প্রথমে দেখেই কুর্তিটা পরেছি দেখেই বললো মা খুব সুন্দর লাগছে। তোমরাও জানিও কেমন কুর্তিটা হয়েছে। ভাস্বর দিদির দোকানের কাছাকাছি যার বাড়ি আছে এসো, কিন্তু প্রচুর কালেকশন নিয়ে এসছে ভাস্বর দিদি। চলো বেরিয়ে পড়ি মামা। এই যে চলে এসেছি আমাদের ডোমজুর ট্রেন্ডসে।
তো ভিতরে এসে কালেকশান দেখে আমার তো মানে চোখ ছানা বড়া। এত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। তো আমি গিয়েছিলাম বোনেদের জন্য, বোনেদের ফ্যামিলির জন্য কেনাকাটা করতে। এখন আমাদের করছি না, কারণ এই প্রথম আমি নিজেদের জন্য একটু কেনাকাটা করতে বেরিয়েছি। তো বোনেদের ছেলে মেয়েদের জন্য আজকে নেব, তারপর আবার একটা দিন আসতে হবে যেখানে মুনিয়া বাবাই ওদেরও কিছু কেনাকাটা করব। আমি ডোমজুড়ে অনেকগুলো মলে গেলাম, কিন্তু ট্রেন্ডসের কালেকশানের সাথে কোনো তুলনাই করা চলে না। ট্রেন্ডসের জিনিসের কোয়ালিটি আর কালেকশান যেগুলো, সেগুলো সত্যি অনবদ্য। এখানে কুর্তি কালেকশানগুলো শুধু একবার দেখো, যে সালোয়ার কামিজগুলো রয়েছে, সালোয়ার সেটগুলো রয়েছে, কুর্তি কালেকশান রয়েছে, বাচ্চাদের টি শার্ট, প্যান্ট। এটা তো আমি নিচে যেটা ফিমেল স্টোর রয়েছে, বাচ্চাদের কালেকশান রয়েছে, সেখান থেকে শুধু নিয়েছি। যেদিন আসবো, আরেকদিন আসতে হবে, তো সেই দিন আমি ওপরের ফ্লোরে নিয়ে যাব যেখানে শুধু মেল গার্মেন্টস রয়েছে। আর এই যে ভাইটি দেখছো বিলিং করছে, ব্যবহার আচার আমি আজকের ব্লগে আর বললাম না। নেক্সট আর একটা ব্লগে যেখানে ট্রেন্ডসের কেনাকাটা নিয়ে আমি তোমাদের শেয়ার করব, সেখানে অবশ্যই এদের ব্যবহার আচার আর জিনিস কি কিনলাম সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো এখন বেরিয়ে পড়ি, কেনাকাটা আমাদের কমপ্লিট আজকের মতো। বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ডোমজুড়ের রাস্তাটা পুরোটাই যা জ্যাম থাকে না, এখানে আর ও স্কুটি নিয়ে আসতে পারে না। তো এখান থেকে টোটো নিয়ে চলে যাই, তারপর ওখান থেকে ওকে ডাকবো, স্কুটি নিয়ে আসবে, ওর সাথেই যাব। আর এখানে এই দেখো আমাদের এই যে বাস স্ট্যান্ড রয়েছে, 63 বাস স্ট্যান্ড, ওখানে একটা ফাংশান হচ্ছে। যখন আসছিলাম তখন দেখছিলাম নাচ গান আঁকা, তার ওপরে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয়, পুরস্কার বিতরণী চলছিল। আর এখন দেখছি কোনো একটা ব্যান্ড এসছে, যেটা গান হচ্ছে। গানটা তোমাদের শোনাতে পারলাম না কপিরাইটের জন্য, সেই জন্য আমাকে মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে। শুনতে বেশ ভালোই লাগছিল। তো গান পাগল মানুষ, তো গান তো আমার মানে কি বলবো। তো যাই হোক, চলো অনেকটাই পথ চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 9:30 পৌনে 10টা। এইমাত্র মুনিয়া আমি বাড়ি ফিরলাম। আর ট্রেন্ডস থেকে ডোমজুর সরকার ব্রাদার্স পর্যন্ত টোটো করে এলাম, তারপর ও বাইকে স্কুটি করে গিয়ে নিয়ে এলো। বাইক আর স্কুটি এই দুটো আমি ভীষণ গুলিয়ে ফেলি। তো স্কুটি করে বাড়ি ফিরলাম, ও দিয়ে আবার ক্লাবে গেল। এখন তো ক্লাব আর অফিস এই দুটোই চলছে ওর। তো যতক্ষণ না পুজো মিটবে, একটা দায়িত্ব রয়েছে, আমি চাই ও দায়িত্বটা ভালোভাবে পালন করুক। সব ছেলেরাই প্রচণ্ড খাটাখাটনি করছে ক্লাবে। তো দিয়ে আবার চলে গেল উনি। আমি এইমাত্র এলাম, কেনাকাটা খুব ভালো হয়েছে। তো এই ব্লগটার মধ্যে আমি কি কি জিনিস কিনেছি ওগুলো দেখাবো না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, কারণ সকাল থেকে শুরু করেছি। তো কি কি জিনিস কিনেছি সেটা পুজোর শপিংয়ের একটা ব্লগ আমি আলাদা রাখবো। খাবারটা এখন আমি গরম করতে এলাম, বাবা এই ড্রয়িং করছিল, তো ড্রয়িং করা হয়ে গেছে। আর সকালের চিকেন স্টু রয়েছে দুপুরে, আর একটু রুটি কিনে নিয়ে আসা হয়েছে। আজকে চিকেন স্টু দিয়ে রুটি খাওয়া হবে। এই যে এখন চিকেন স্টুটা আমি গরম করছি, আর বাইরে বৃষ্টি এসেছে, এই দেখো যা গরম উঠেছিল না, বৃষ্টিটা খুব দরকার ছিল। মানে এত গুমোট গরম, সত্যি দেখো কি বৃষ্টি পড়ছে। মাম্মা ওইদিকে জানলাগুলো দেখে নে তো, বন্ধ আছে নাকি, ওইগুলো জানলাগুলো দেখে নে। এই মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাবাই এখন ফাইনাল টাচ দিচ্ছে পেন্টিংটার মধ্যে। আর ওইদিকে তো ঝোড়ো মেঘের দেখছি বৃষ্টিও এসেছে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আজকের ট্রেন্ডসের যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, ওদের ব্যবহার আচার আমার কেনাকাটা সমস্ত আমি আর একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখো।